হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো নতুন একটা দিনের সাথে আর নতুন একটা ভিডিওর সাথে যেমন তেমন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন বাজে সকাল 11টার সময়। তো এই যে চাউমিন দেখাতে পাচ্ছি, চাউমিন নিয়ে বসে পড়েছি। আর আমি খাচ্ছি। ছেলে আজকে স্কুলে বেরিয়েছিল, কিন্তু যখন স্কুলে বেরায় তখন এমন বৃষ্টি হয়েছে, ও আবার ঘুমিয়ে পড়েছে। কারণ ও রাত জেগে পড়ে, তো আবার ঘুমিয়ে পড়েছে। আর মেয়ে বেরোচ্ছে, কোথায় যাবে? বোধহয় ডানলপ যাবে, বোধহয় কিছু কেনাকাটা আছে, কিছু কাজে বেরোবে। তাই ফোনটা তো নিয়ে চলে যাবে, ওই জন্য ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিচ্ছি। তা চলো দেখতে থাকো যে আজকে সারাদিন কি হচ্ছে। তো মেয়ে যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ তো আর ভিডিও শ্যুট করতে পারবো না, কথা মুখে লেগে যাচ্ছে। তো মেয়ে কোথায় যাচ্ছে, কি ব্যাপার, যেহেতু আমার ব্লগে মেয়েও থাকবে, দুজনে মিলেই করছি। তো চলো দেখতে থাকো। তো আগের দিন ব্লগে যেটা আমি বলেছিলাম যে আমি কিছু একটা করব, যদি সেটা করতে পারি বা যদি আমি ডিসিশন নিই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ, আজকে আমি যাচ্ছি সেই কাজটা করতে। সেটা হচ্ছে কিছুই না, আমি অনেক দিন ধরে ওয়েট লসের কথা ভাবছিলাম, অ্যান্ড ফাইনালি দাঁড়াও, গাড়িটা চলে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি অনেক দিন ধরে ওয়েট লসের কথা ভাবছিলাম। তো ফাইনালি এখন আমি যাচ্ছি জিমে অ্যাডমিশন নিতে। অ্যাকচুয়ালি বাড়িতে আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু সত্যি কথা বলতে ডায়েট ম্যানেজ করে ওয়েট লস করার চেষ্টা হয়েওছে, বাট না সেটা কন্টিনিউ করার মতন মোটিভেশন পাইনি বা করতে পারিনি। যাই হোক, তো আমি লাস্ট কিছুদিন আগে ডক্টর দেখাতে গেছিলাম আমার হাতের একটা প্রবলেমের জন্য। তো ডক্টরই বললো যে তুমি জিমে অ্যাডমিশন নিতে পারো, তবে কিছু হেভি ওয়েট লিফটিং বা এরকম কিছু করো না, জাস্ট তুমি ওয়েট লসে ফোকাস করো। তো সেটাই হচ্ছে, আমি আগের দিন কি জিমে কথা বলে এসেছিলাম, কিন্তু অ্যাডমিশনটা নেওয়া হয়নি। তো এখন আমি যাচ্ছি জিমে অ্যাডমিশন নিতে। আর এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি জিমে অ্যাডমিশন নিলাম, মানে নেবো আর কি। মানে লাইফে প্রথম মানে জীবনে আমি কোনোদিন জিম যাইনি, ঠিক আছে। তো এর আগে বাবা কোনোদিন অ্যালাউ করতো না জিম যাওয়া। বাবা বলতো যে বাড়িতে ওয়ার্কআউট কর বা দৌড়াতে যা, তো মানে ওই রকম আর কি। তো সেটা ফাইনালি বাবাকে মানাতে পেরেছি জিমে যাওয়ার জন্য। আর এখন যেহেতু কোনো কাজ নেই, তোমরা সবাই জানো, তো বেকারত্বে আমি আর কি করবো, অ্যাটলিস্ট ওয়েট লসটা করি। তো এটাই হচ্ছে আপডেট। তো চলো এখন তাড়াতাড়ি জিমে অ্যাডমিশন নেওয়া যাক, তারপরে আমি যাবো জুতো কিনতে, কারণ আমার কাছে না জিমের জুতো নেই। তাহলে আমি আগে অ্যাডমিশনটা নিয়ে নিই, শুভ কাজটা আগে স্টার্ট করে দিই, তারপর বাকি সব আস্তে আস্তে কেনা যাবে। তো চলো যাওয়া যাক। ফাইনালি অ্যাডমিশন ডান। এবার জুতোর দিকে যাওয়া যাক, জুতোটা যাওয়া যাক। অনেকটা টাকা বেরিয়ে গেল, মানে আমার যখন টাকাটা দিচ্ছি না তখন মনে ভেতরে কেমন করছে, ভাবছি যে কন্টিনিউ করতে পারবো কি পারবো না, বাট আমাকে করতেই হবে। ওকে, তো এখন আমি জুতো কিনতে যাচ্ছি। ডানলপ যাবো জুতো কিনতে, কারণ ওখানে মোস্ট প্রবলি এইসব জুতোগুলো ভালো পাওয়া যায়। আমাদের বাড়ির দিকে কোথাও সেরকম ভালো জুতো পাওয়া যায় না। তো আমি এখন ডানলপ যাবো। তো ডানলপ থেকেই একটা নর্মালি স্পোর্টস শ্যু টাইপের বা নর্মাল স্নিকার্স টাইপের কিছু একটা নিয়ে নেবো। বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছে আগে, কারণ প্রচণ্ড পরিমাণ গরম লাগছিল। আর বাকি রইলো জুতোর কথা। একটাও জুতো আমি আমার পছন্দ মতন পাইনি, এক তো অনেক দাম বলছিল, আর তাছাড়া সবই কেমন যেন ঠিক আমার পছন্দ হচ্ছিল না। তাই আমি কোনো জুতো আপাতত নিলাম না, কারণ বাড়িতে একটা জুতো আছে, আপাতত কালকে ওটা পরে যাই। যদি বলে যে না এরকম জুতো লাগবে না, আমাকে ওই স্পোর্টস শ্যু বা স্নিকার্স টাইপে নিতে হবে, তাহলে আমি তখন আবার কিনবো। কেনার তো ইচ্ছে ছিল, বাট ওই আর কি পাইনি। আর আপাতত লাঞ্চ করবো, কারণ প্রচণ্ড খেতে পেয়ে গেছে। তো এই যে ভাত বাড়ছি, এখন বেজে গেছে প্রায় 2 বাজতে যায়। গরম গরম ভাত, আর বাইরে হচ্ছে ঝিরঝিরানি বৃষ্টি, তার সঙ্গে আছে ফুলের দম আর গরম গরম ডিম ভাজা। একটু এদিকে তাকিয়ে বলো। ব্লগ করবে, কাজ করতে করতে ব্লগ করলে মানুষ আর কি করে বুঝবে? একটু দেখে এদিকে তাকিয়ে ব্লগ করতে হবে। তো গরম গরম ফুলের দম হালকা করে, একটু হালকা মানে ঝোল ঝোল রাখছি, যেন এক পদই হচ্ছে। আর এখানে
তিনজনের 3টা ডিম ভাজা, এখানে একটা আছে আর এই দুজন। এই গরম গরম ডিম ভাজা পাতে পড়বে আর খাওয়া হবে। চলো খেয়ে নিই। কোনো আমার স্নান হয়নি, খেয়ে দিয়ে বাসন টাসন মেজে স্নান করবো। সকালে একবার স্নান করেছি, আর একবার যে স্নান করবো ভালো হবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছিল। আমি 4টে অবধি জেগেছিলাম, তারপর হঠাৎ করে জানি না এমনি শুয়েছিলাম, শুতে শুতে কখন ঘুমিয়ে পড়েছি। এখন 6:30 বাজে, আমি জাস্ট উঠলাম, চোখটাই খুলতে পারছি না। আমার এখনও মনে হচ্ছে এত ঘুম পাচ্ছে, সাথে সাথে হালকা মাথাটাও ধরে গেছে। কিন্তু এখন যদি না উঠি না, আরও শরীরটা ম্যাচ ম্যাচ করবে। আর এই কারণে আমি দুপুরবেলা ঘুমোই না, এত শরীর ম্যাচ ম্যাচ করে বলে। বাট স্টিল জানি না আজকে কী হয়েছিল, ঘুমিয়ে পড়েছি। আর এখন আমি উঠে জাস্ট একটু ফ্রেশ হব, তারপরে চা বানাবো, কারণ চা যতক্ষণ না খাবো ততক্ষণ এই ঘুমটা কাটবে না। আর আমি ভাবছি কাল থেকেই চা খাওয়াটা ছেড়ে দিতে হবে, বা হয়তো চিনি ছাড়া চা খেতে হবে। কি করে সকালবেলা তো চা ছাড়া চলেই না, বাট জানি না, আপাতত কালকে থেকে একটু তো মেনটেন করতে হবে সব কিছুই। দেখা যাক, চেষ্টা করব। বেশি হার্শ ডায়েট বা হার্শ কিছু করব না, নিজের লাইফের ওপর বা ডেলি রুটিনের ওপর একটু 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 করে চেঞ্জেস করব। তাতেই আই থিঙ্ক রেজাল্ট আসবে, তো দেখা যাক। আর মা এখানে বসে বসে টিভি দেখছে, এই যে মানে নিজের ভ্লগের দায়িত্ব আমাকে দিয়ে কি সুন্দর বসে আছে। আর এখানে আমি সারাদিন কি ভ্লগে দেখাবো সেই নিয়ে ভাবছি। তোমরাই বলো। ও তো বললো যে তোমার চ্যানেলটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ব্লগিংটা ও করবে। আমার পক্ষে তো করা সম্ভব নয়। আরে করা সম্ভব, মানে মাঝে মাঝে তো কিছু মানুষ বলবে। আমি সারাদিন ধরে মানে লাস্ট যবে থেকে ব্লগ স্টার্ট হয়েছে তবে থেকে আমি সব কিছু করে যাচ্ছি, বাট কিছু তো তুমি করবে, যেহেতু তোমার চ্যানেল, এটা তো আর আমার না। আমি জাস্ট একটু হেল্প করছি। মাঝে মধ্যে হচ্ছে একটুখানি রান্না বান্না দেখাবো, এই পর্যন্ত আমি বলেছি। এর পক্ষে আমার মানে এর বাইরে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। এত বড় চ্যানেলটা যেখানে আমি মানে বসিয়েই দিয়েছিলাম শরীর খারাপের জন্য, এরপরে করা সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। আমি বলছিলাম যে পুজো আসছে সামনে, তো পুজো রিলেটেড কিছু কালেকশন দেখা যায়। তোমার অনেক কিছুই আগে কিনেছে, তো সেটা কবে করবে? কালকে করবে? কালকে করবো, কাল না হলে পরশুদিন করবো। ওর যবে সময়, আজকেই করতাম, কিন্তু ও বাইরে বেরিয়ে গেল, এসে কালকে ওর একটুখানি মন টন খারাপ, একটু কিছু কালকে মন টন খারাপ আছে, ওই জন্য কালকে খারাপ নেই, করবো। কিছু মন ফোন কিছু খারাপ নেই। কালকে শাড়ি বা চুড়িদার কালেকশন কিছু একটা শ্যুট করব, যেটা দেখাতে আমাদের সুবিধা হবে। কিছু একটা শ্যুট করব, যে কোনো একটা। আজকে তুমি সব জিনিসপত্র গুছিয়ে রাখবে, কালকে শ্যুট করব, ঠিক আছে? তো চলো, আমি এখন আমিও দেখবো একটু বাদে। ভবানীটা দেখতে হবে, ততক্ষণ আমি একটু মুখ ফুক দিয়ে চাটা বসাই। তারপরে আমি নিয়ে বসেছি একটু আমার কাজ, মানে এখানে আমি ল্যাপটপ খুলে নিয়ে বসেছি, একটু কাজ করছিলাম। তার সাথে আমার মা এখানে বসে বসে টিভি দেখছে, কোনো কাজ নেই। আর আমরা এখানে একটা সিরিজ দেখছি, সিরিজটার নামটা কি জানো মা? নিখোঁজ। তো হ্যাঁ, নিখোঁজ বলে সিরিজটা দেখছি। আর আমি এখানে একটু দেখছিলাম যাতে ব্র্যান্ড কোলাবোরেশন পাওয়া যায়, তার জন্য আমি কিছু ইমেল বা কিছু দেখছিলাম। আর যদি কোনো ব্র্যান্ড থেকে থাকে যারা হচ্ছে তোমার কোলাবোরেশন করতে চাও, আমাদের নিচে ডেসক্রিপশনে ইমেল আইডি দেওয়া আছে, প্লিজ ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। নাও মুভিটা এনজয় করা যাক। শান্তি মনে একটু দেখতে করে দাও এটা। মাপটা দে আমাকে। নিচে তুমি আধে মানে একটুখানি পাল্টে মেরে দাও, ওটা নিচটা পুরোটা ইয়ে হয়ে গেছে। এই এতটা আর একটু পাল্টাও।
হ্যাঁ ওই অতটা মতন। জিমে তুই যাবি আর আমাকে তো মেয়ে কাল থেকে যাবে জিমে। এই যে প্যান্ট আর জামা, প্যান্টটা একটু বড় হয়ে গেছে নিচ থেকে, এটাকে একটুখানি মেরে দিই, আর জামাটাকে খুলে দিতে হবে, টাইট হয়ে গেছে, এমন মেরে নিয়ে এসছে। তো এই যে বসে বসে এটা করি আর সিনেমা দেখি। মাকে প্যান্টটা সেলাই করতে দিলাম, এখন মা আমাকে একটা কাজ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে রাতের জন্য আলু ভাজা। আর আমি এই ঘরে এসে কথাটা বলছি তার কারণ ওখানে টিভি চলছে, আর বারবার টিভি বন্ধ করে ব্লগ করাটা একটু ইরিটেটিং, আমিও মিস করে যাচ্ছি অনেক কিছু। বাট ঠিক আছে, এখন আমি যাচ্ছি আলু কাটতে, কারণ আজকে রাতে ডিনারে কিছু সেরকম হেভি খেতে ইচ্ছে করছে না, তাই আর রুটি ফুটি কিছু হবে না। আলু ভাজা, তার সাথে পাঁপড়, আর কি হবে, বাদাম, আচার, এইসব মিক্স করে ওই একটা চাট টাইপের বানানো হবে, সেটাই হচ্ছে আজকে রাতের ডিনার হবে। তো চলো ফাটাফাট আলুগুলো কেটে নিই, নাহলে আমিও সিরিজটা মিস করে যাবো।